ইব্রাহিম নবী বলছে ছুরি তোর কি হলো, ছুরি কাটে না রে। আল্লাহর পয়গম্বর কাটতে বলছে একবার, আর আল্লাহ কাটতে নিষেধ করছে বারবার। নমরুদ বলে আগুন পুড়িয়ে দে, আগুন বলে হবে না, আমার মালিক নিষেধ করেছে। আমি আল্লাহর পয়গম্বরের পোড়ানো তো দূরের কথা, একটা লোম পোড়াতে পারবো না। আমি এখন আগুন ঠান্ডাও হব না আর গরমও থাকবো না, মাঝখানে এমন হয়ে যাব। কুল্লা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে আগুন কার কথা শোনে? আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, বলেন তোমার সঙ্গে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওরে মাস রে, আমার পয়গম্বর তোর পেটে যতদিন থাকবে খবরদার যেন হজম না হয়, ওইভাবে থাকবে। মাছ কথা শোনে কার? আগুন কথা শোনে কার? ওরে দরিয়ার পানি রাস্তা তৈরি হয়ে যা, আমার পয়গম্বর পেরিয়ে যাবে। আর এই বেঈমান যখন যাবে শুধু চুপিয়ে চুপিয়ে মারতে হবে। ইন্নাল্লাহ লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ভাইরা আমার, বাবাদিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, বিনা চাওয়ায় যদি অনেক কিছু কিনে দেওয়া যায়, প্রেমিক প্রেমিকা বিরাট খুশি হয়ে যায়। যদি আপনার জন্য মেয়েটা স্যুট কিনে পাঠায়, শার্ট কিনে পাঠায়, এটা বলে খুব ভালো লাগবে, এই প্যান্টটা আপনি পরুন। একটা বাইক কিনে দেওয়ার চিন্তা ভাবনা করছি, একটু সমস্যা আছে, খুব তাড়াতাড়ি কিনে দেবো। ও আর জীবনে কোনো মেয়ের সঙ্গে ফোন করবে, শুধু এর পিছনে পাগলা হয়, বাইক কিনে দেবো বলে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবীর প্রেমে যারা পাগল হলো, আল্লাহর কসম তারা পৃথিবীর এক নাম্বার হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তোমরা যদি তাদের স্মরণ করো হেদায়েত পাবে, গ্যারান্টি। ভালোবাসা কার বলে? ও ভাবিরা শুনে রেখে দেন, শুধু ভালোবাসা রজ হবে, শুধু ভালোবাসা রজ হবে। ভালোবাসার কায়দা শিখিয়ে দেব। ভালোবাসা কার বলে? আর যদি বলো না সব ঠিক আছে, জামানা পরিবর্তন, বিস্তারিত মিসাল দেব না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ উভয় উভয়ের পোশাক বানিয়েছে। পোশাক থাকবে ঘরের ভিতরে, আলমারি বাক্সের ভিতরে। পোশাক যদি বাইরে বার হয়, বাস্ট হওয়ার চিন্তা ভাবনা আছে না নাই? বাস্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? যে সব পা তুলে দেবে, কেউ ধাক্কা মারবে, কুকুরে পায়খানা করবে। পোশাক যদি রাস্তায় ফেলে দেওয়া হয়, তাহলে পোশাক কোথায় থাকবে? বাড়ির ভিতরে। কুকুরের বাবার ক্ষমতা নেই পেশাব করবে, কোন মানুষের বাবার ক্ষমতা নেই ওইটা মারাবে। কারোর জামা যদি আলমারি থাকে, কারোর 14 পুরুষের ক্ষমতা আছে, আলমারি খুলে পা দিয়ে মারাবে, ওর আগে মার্ডার হয়ে যাবে ঘর ভিতরে। ঠিক না? ও ভাবিরা, খালারা রে, ড্রাইভার যদি পাগলা হয়, কে পাগলা? ড্রাইভার যদি পাগলা হয়, তাহলে টিউটাকে বাইরে তুলে দেবে। টিউ বলছে, ড্রাইভার সাহেব, সাতুলি খড় রাস্তা ছিল, সাতুলি থেকে ভাঙড় যেতে গেলে 1.5 ঘন্টা লাগতো, এখন নাকি তেলের মতো হয়েছে। বলছে হ্যাঁ। তো বলছে আর কতদিন তলায় পড়ে থাকবো? সপ্তাহখানেক বাইরে বার করেন। কোম্পানি তৈরি করেছে টিউটা টায়ারের তলায় থাকার জন্য, তবে গাড়ি ভালো চলবে, মালিক খুশি হবে, জায়গা মতো থাকলে মালিক খুশি। আর যদি পাগলা ড্রাইভার হয়, টিউ যদি টিউর কথা শুনে টিউটা বার করে যদি টায়ারের তুলে দেয়, ও টায়ারের যে তুলে বলছে 70 হাওয়া দাও, খুলে ছাদ বন্ধ গেছে। ওইবার যদি সালায় যে চল ভাঁড়ে যাবো, যাবে কি?
বাস্ট হবে পটাশ। আর যখন বাস্ট হয়ে গেল, কোম্পানি খবর পেলে পাগলাটা এবারে জেলে দেবে। তুই আমার কোম্পানির দুর্নাম করছিস, তোর ব্যবস্থা করব। লরির ঋণ চ্যাপ্টা হয়ে গেছে, লরি উল্টে গেছে, টিউ নষ্ট হয়ে গেছে, 50-60 হাজার টাকা দাম একটা টায়ার সেও কেটে গেছে। তোর কপালে আগুন লাগাবো রে। তুই তোলাই থাকা জিনিস কেন উপরে তুলেছিস? টিউ যত বলুক জামানা পরিবর্তন, বাইরে বাড়াবো হবে না। ও যদি জায়গা মতো থেকে যায়, খড় উপর দিয়ে যাবে, কাঁটার উপর দিয়ে যাবে, বাজমান্ডার উপর দিয়ে যাবে, ঘাসের উপর দিয়ে যাবে, অসুবিধা হবে না। আর টিউ যদি টায়ার তুলে গাড়ি চালায়, 12টা বেজে যাবে। ও ভাবি, যত যত জামানা পরিবর্তন হোক, তুমি নারী জাত, মায়ের জাত, তোমাদের পায়ের তলায় আল্লাহর জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, নারীর পায়ের তলায় আমার আল্লাহর জান্নাত রে মা। তোমাদের পর্দায় থাকতে হবে। আলগা যদি হয়েছো, তাহলে আচার খেয়ে মরছো। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যত জামানা পরিবর্তন হোক, টিউটাকে টায়ারের উপরে তোলা যাবে না। 3 ভাগ মেয়ে লেখাপড়া শিখেছে, শিখে বলছে জামানা পরিবর্তন। শুধু হাফ প্যান্ট পরে ঘুরছে, 22 বছর 24 বছর বয়স, হাফ প্যান্ট পরে ঘুরতেছে। বেটা ছেলের সাহস হয় না এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে বাজারে যেতে, ওরা এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে দিচ্ছে। বেটা ছেলের সাহস হয় না কোনো লোকের সামনে বিড়ি খেতে, ওরা বাহালতে বেতে বিড়ি খায়। সিগারেট মানে বিড়ির ভাই, সিগারেট বিড়ির ভাই সিগারেট। বিড়ি খেলে মান সম্মান দেবে, সেই গালে কি গন্ধ। যারা বিড়ি খায় এতে মুখ গন্ধ, জামা কাপড় সব গ্যাস। লেবের ভিতরে শোয়, ওই বিড়ি খেয়ে ওই লেপ মুড়ি দেবে, বিড়িও খাবে না, কিন্তু গালটাতে নিশে যাবে, পুরো লেপ গ্যাস। এই কথা ঠিক না বলো? হ্যাঁ, আর তুমি লেখাপড়া শিখে বিড়ি খায় শিখে? হ্যাঁ, আগেকার মা বোনেরা বিএ পাস আছে, এমএ পাস আছে, এইচএস কমপ্লিট আছে, তোর মাধ্যমিক পাস করলে বলতো ম্যাট্রিক পাস। আগেকার যারা মুরব্বী আছে জিজ্ঞেস করো, মাধ্যমিক পাস করবো ম্যাট্রিক পাস। তারা ম্যাট্রিক পাস করে বিড়ি খায়নি, হাঁপান পরে ঘোরেনি। অনেক মা বোন তারা তো মাধ্যমিক পাস করেছে, এইচএস কমপ্লিট করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, বিএ পাস করেছে, এমএ করেছে, বিএড করেছে, তারা উল্টো পাল্টা চলেনি। এখন বলছে পরিবর্তনের যুগ, চাইয়া পরে ঘুরতে হবে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আমি বলেছি যত তত্ত্ব দেব কোরআন হাদিসের অনুকূলে বলবো, বানানো কথা বলা যাবে না। লজ্জা শরম কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ রে মায়েরা। তোমরা কেন এত উল্টো পাল্টা ভাবে চলাফেরা করছো? মৌলবী চোখের কি বড্ড জ্যোতি বেশি, এই মৌলবী দেখলে তোমরা পর্দা করো, আর ভাইরা ভাই ফুত ভাই দেখলে আর পর্দার কথা মনে থাকে না। ওরা কি অন্ধ? ওর দেখে কি লাগছে ভাই, ভালো আছে, মাথায় কাপড় নেই, আবার ওই নন্দাই বলছে মৌলবী আসছে, তখন তাদের মাথায় কাপড়। ও ভাবি, তোমার বাচ্চার কাছে আল্লাহর কসম তোমার পর্দা ফরজ। বাচ্চার কাছে মায়ের পর্দা কি ফরজ? মুখ্য নারী মায়ের কাছে, বাচ্চার কাছে মায়ের পর্দা আল্লাহর কসম ফরজ। নিজের জন্ম দেওয়া বেটা বলে ওই মা যে অঙ্গগুলো ঢাকা থাকে সন্তানের দেখাতে, জোরে বলে পারবে? পারবে না। তাহলে তোমার কোথায় ভাসুর, কোথায় নন্দাই, কোথায় ছোট দাওর, কোথায় মেজ দাওর, কোথায় উমুক আমার ননদের স্বামী, কেন এই উল্টো পাল্টা কেন? গ্রামের ইমাম সাহেবের দেখলে যেরকম পর্দা, সারা লোকের দেখলে সেরকম পর্দা। ওখানে বোনাই, ওখানে চাস্তো বোনাই, ওখানে খালাতো ভাই, ওখানে দুলা ভাই, ওখানে মামতো ভাই, ওদের সামনে মাথায় কাপড় নেই, দাপনায় কাপড় নেই। আর যখন মৌলবী ঢুকছে ওরাই বলছে ভাবি মাওলানা মানে এইবার তুমি ঢাকা দাও, আমরা যা দেখা দেখি। এই কথা ঠিক বলছি না ভুল বলছি?
ও ভাবি কেন বলছি, ফের হাদিস বলতে হবে কেন বলছি। কুল্লু মুসলিমিনা ইখওয়া, বিশ্বের মুসলমান মা বোন মুসলমান ভাই বোন সবাই ভাই ভাই। রাসূলুল্লাহ বলেছেন আপনারা আমার মায়ের জাত বোন বেটি, আপনাদেরও জান্নাতে যাওয়ার দরকার আছে। ও মা গো মা, শুধু আপনারা যদি পর্দা করে চলেন আল্লাহর কসম মা ইবাদতে গণ্য হবে। শুধু পোশাক পরে থাকলে ইবাদত হবে, ফরজ আদায় হচ্ছে। ও ভাবিরা খালারা, মৌলবি দেখে পর্দা করো, মাথায় কাপড় দাও, দাপনায় কাপড় দাও। আর মৌলবি ছাড়া ফাঁকা আমার আল্লাহর সিসিতে কিন্তু ধরা আছে ইন্নাল্লাহ সামিউম বাসীর। সিঁড়ির তলায়, দুতলায়, ছাদে, মাটির তলায়, লরির ভিতরে, জঙ্গলে, পাহাড়ে, পাহাড়ের তলায়, সাগরের তলায়, নৌকায়, লঞ্চে, দীঘায়, বকখালি, ইকো পার্কে, আল্লাহর কসম সব জায়গায় আল্লাহ সিসি লাগানো আছে। একটা উগুনির ভাইরা ভাই নিকির মামতো ভাই পুঁজুলির দোস্ত চুলচুলি, এই চুলচুলে পোকা যদি পাহাড়ের তলা দিয়ে যায়, ও ভাবি চুলচুলে পোকার পায়ের আওয়াজ আল্লাহ বলছে আমি নিজে কানে শুনতে পাই, এবং ও কোন জায়গায় যায় আমি নিজে চোখে দেখতে পাই। আমরা চুলচুলের চেয়ে তো বড় কোন জায়গায় গিয়ে ফাঁকি দিতে পারবো বলো, সে জায়গার নাম কি? এই চুলচুলে পোকা বড় না আমরা বড়? আমরা অনেক বড় না? এইটা মাথায় রাখবে। দুটো একটা মুখ আছে, সাবিনা তুমি আমি দিজো না, আর কেউ জানবে না, তুমি আমার স্বর্ণ। আল্লাহ বলে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। যারা মোটরসাইকেল চালাও রে দুনিয়ায়, তাদের একটুখানি আবু দাউদ শরীফের একটা হাদিস শুনিয়ে দেই, জীবন ভরের মতো শুনে রাখো। কাকা কোথায় যাচ্ছ? হাতারি চলে ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। যারা মোটরসাইকেল চালায়, হাদিস হলো বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা মোটরসাইকেল ওয়ালাদের জন্য বলছি। যারা মোটরসাইকেল চালাও রে দুনিয়ায়, শুনে রেখে দাও আমি গুনাহগার জানিয়ে দিলাম। সোজা সোজা যে মোটরসাইকেলের সিট সোজা, এই গাড়িটা ভালো না এই রকম সিট ভালো? সোজা গাড়ি, মা বসবে, খালা বসবে, বাপ বসবে, সেই গাড়িটা বসতে পারবে ভালো, ওই গাড়িটার দাম কম। আর যে গাড়িটা বসতে পারবে না, একটা সিট এইখানে আর একটা এখানটায়, এখানে সোজা, মানে মিনিট খানে শুধু থাকবে, এখানটায় সেকেন্ডের ভিতরে এখানে চলে আসবে। আচ্ছা এই মানুষ কেন ডাবল টাকা দেয়? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম বুখারী শরীফের প্রথম হাদিস, আপনার আমলের ফয়সালা হবে, প্রত্যেকটা আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। তুমি এই রকম গাড়ি কিনছো কেন? তোমার নিয়ত যদি উল্টো হয়, ওই গাড়ি তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তিন চারটে মেয়ের কাছে ফোন নাম্বার এরকম গাড়ি কিন্তু যেতে না করে, গিয়ে গাড়ি নিয়ে সামনে গিয়ে ব্রেক মেরে 3 বার দলা মেরেছে, চলে আয়। তো বলছে বসবো কোথায়? বলছে এইটুকুনি বস, পরে ঠিক হয়ে যাবে। বলে ওখান থেকে শুধু তুলে নিয়ে মিনিট খানেক দূরে এবার ডিজ মেরেছে, চা করে চলে গেছে। এইবারে ভালো করে বোঝার চেষ্টা করুন, কানের জেনা আছে না নাই, চোখের জেনা আছে না নাই, দিলের জেনা আছে না নাই। আল্লাহর কসম, আবু দাউদ শরীফের হাদিস, যারা জেনা করতে শুরু করে, জেনা করে, এদের কাছে ঈমান থাকে না, ঈমান সরে যায়, ঈমান ওর থেকে সরে যায়, ভাসে। ঈমান কি হয়? সরে যায়, ভাসে। আর ওই যখন গাড়ি চালাচ্ছে, বলছে সামনে বাম্পার টাম্পার আছে, ভালো করে জড়িয়ে ধর, চেপে ধর। বলছে কি করব, লোকজন বলছে তুই চেপে ধর, চোখ মুজে চুপ থাক। এইবারে চেপে ধরেছে,
যদি ভিতরে ভিতরে কিছু বুঝতে পারে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তোমার ওই ভিতরে কি হচ্ছে আল্লাহর কসম আল্লাহ জানে। ভিতরে কি হচ্ছে? এইবার ঠিক আছে। বাবা ও কলিজার টুকরারা রে, ভিতরে কি হচ্ছে আমার আল্লাহ বলে আমি জানি রে। ওই অবস্থায় গাড়ি চলছে, যত জোরে পিকআপ দিচ্ছে গাড়ি তত জোরে ছুটছে, ছুটতে ছুটতে একটা খড় উপরে উঠে যখন দুজনে মারা গেল, যদি দিলে জেনা করতে করতে মারা যায়, জেনাকারের সঙ্গে জেনাকারীর সাথে ঈমান থাকে না, ওই দুজনে মরল, ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে গেল, কোনদিন আর উঠবে না। কারণ ঈমান যদি যাররা পরিমাণ থাকতো একদিন না একদিন শাস্তির পরে উঠতো। কিন্তু জুমার নামাজ একদিন পড়েছে, রমজানে একদিন রোজা রেখেছে, জানাজা দু চারবার পড়েছে, ফকিরের দান দু চারটে করেছে, ঈমান কিছু না কিছু আছে। এইবারে যে অনেক গুনাহ হয়েছে নামাজ কাজা করার বিনিময়, উল্টো পাল্টা গুনাহ করার বিনিময়, গুনাহ অনেক বেশি কিন্তু নেকি কম। এই শাস্তির পরে একদিন জান্নাতে যাবেই যাবে, কিন্তু ঈমান হারা হয়ে যখন মরল, জীবনে আর উঠবে না, উঠবে না, উঠবে না। ও সোনা চাঁদ রে, যে গাড়ি বসা যায় না অত দাম দিয়ে কেন কেন, তোমার নিয়তটা কি কেউ না জানে, আমার আল্লাহ জানে। তাই রাসূল বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। তোমার বাপের নাম ভুলিয়ে দেবে, কেউ ঠকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যুবক সাবধান হয়ে যাও, একদিন না একদিন উঠবে, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে। শাস্তি পাওয়ার পরে পুরো পুরো কয়লা হবে, একদিন না একদিন উঠবে যদি যাররা পরিমাণ ঈমান থাকে। কিন্তু তুমি যখন মারা গেলে তখন তোমার কাছে তো ঈমান ছিল না, তুমি অন্য টেনশনে যাচ্ছিলে। আর জড়ি ধরো, ভালো করে ধরো, কিছু কিছু আগেকার ভাবিরা আর এখন ভাবিরা আসমান জমিন ফেরা। আগে কোনো ভাবির যদি বলতাম যে ভাবি গাড়ি ওঠেন, তো এক পারে পা দিয়ে বসবে, তা আপনারটা পিঠে চালে ঠেকিয়ে দেবে। আর এখন ভাবিরা বরকা পরেও দুই দিকে পা দিয়ে বসছে। যদি বলেন হুজুর আমি ওসব চিন্তা ভাবনা করি না, আল্লাহর কসম ভাবি আমি ওসব বলি না। আমি বলছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত যদি উল্টো হয় বিচার আল্লাহ করবে, বিচার আল্লাহ করবে। তুমি ভালো নিয়তে গাড়ি কিনে থাকো, বিচার আল্লাহ করবে। উল্টো নিয়তে গাড়ি কিনে থাকো, বিচার আল্লাহ করবে। তোমার দাদি বলছে নাতি আমি ওই গাড়ি যাব, বলছে গাড়ি তোমার না, এ অন্য গাড়ি, তুমি তো বসতে পারবে না। দাদি তুলে কি হবে, দাদি ফালতু। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, তুমি যত বড় গাড়ি কেনো, যত বড় বাড়ি করো, যত বড় তুমি মস্তান হও, আল্লাহর কসম মৃত্যু একদিন হবে। সেদিন আল্লাহ বিচার করবে, সেদিন বিচারক আর কেউ থাকবে না। দিনটা হবে 50,000 বছর। কতদিন একটু কথা বলেন বাপ? 50,000 বছর কিতাবে লেখা আছে। ওই 50,000 বছর হিসাব করে দুনিয়ায় যারা 60 বছর বাঁচে 2 মিনিট, ক মিনিট, যারা 30 বছর বাঁচে 1 মিনিট, যারা 15 বছর বাঁচে 30 সেকেন্ড। শুধু পরীক্ষা করার জন্য আল্লাহ বলা করে আমাদেরকে পাঠিয়ে দিলেন। আলাস্তু বিরাব্বিকুম, উত্তরে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার দাসত্ব গোলামি করব, কথা দিলাম। তাহলে আমি যতবার ডাকবো আমার ডাকে সাড়া দিবি, আমার বাড়ি যাবি? বলছে হ্যাঁ। এইবারে পাঠিয়ে দেওয়ার পরে বলছে হাইয়া আলাস সালাহ, যাবো না, জোরে যাবো না, তোর মেরে দিতে পারি, হ্যাঁ পর, তোর বংশ ধ্বংস করতে পারি, হ্যাঁ পর, আসরে যাবো না, তোর খাওয়ায় কে? আপনি খাওয়ান, তৈরি করেছি আপনি তৈরি করেন, মাগরিবে যাবো না।
আমি যদি বলি আপনার তৈরি করেছে কে, খাওয়াই কে, এই তো একই কথা। তোর এক্ষুনি মেরে দিতে পারি এসার সময়, হ্যাঁ পারো, নামাজটা পড়বো না। ইস, আল্লাহ কত সহ্য করছে। মদ খাচ্ছে দেখছে, চুরি করছে দেখছে, গাঁজা খাচ্ছে দেখছে, জাইয়ে পরে লাম মারছে দেখছে, কিচ্ছু বলে। ভালোভাবে গেল পর্দার সঙ্গে লুঙ্গি পরে শুট পরে দিঘায় গিয়ে সাঁড়া করে খুলে বলে, হ্যাঁ খুলে জাইয়ে পরে ভালি দিচ্ছে। আর কে কোথায় কে কি করছে সেসব দেখছে। ফেরেশতারা শুধু লিখেই যাচ্ছে, ফেরেশতারা শুধু লিখেই যাচ্ছে, জাররা 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 জাররা। আল্লাহর কসম, কই কটা পা ফেলেছি পৃথিবী লেখা আছে, কে কবার ভিডিও কল করেছি লেখা আছে, কে কবার অডিও কল করেছি লেখা আছে, আল্লাহর কসম সব লেখা আছে। আছে না নাই? এইবার এই আমলনামা যখন হাতে দেবে বাম হাতে, এই টিকিটটার নাম জাহান্নামের টিকিট। বাম হাতে কিসের টিকিট? জাহান্নামের টিকিট নেবে না, কিতাবে লেখা আছে যখন নিতে চাইবে না বারবার জাহান্নামের টিকিট দেবে। ফেরেশতারা বলবে ধর ধর ধর, ফেরেশতারা ধর বাম হাতে, কোন হাতে দিচ্ছে আর কোন হাতে দিচ্ছে, হ্যাঁ কিতাবে লেখা আছে বলছে ধর। আচ্ছা ফেরেশতারা রেগে যাবে না? কিতাবে লেখা পিঠতলে বললাম মারবে জাহান্নামের আগুনের, বললাম কি মারবে, বললাম জানেন, বললাম কাঠের মাথায় হুর মতো থাকে, মারবে ভুল করে দিয়ে এখানে ঢুকিয়ে দেবে। জাহান্নামের গর্জনের ভয়ে আমলনামা দেখে বলবে আল্লাহ এ কি আমলনামা, এক জাররা পরিমাণ বাদ যায়নি, এ তো সব লেখা আছে, কিন্তু এত অন্যায় আমি করিনি। দীঘা 4-5 বার গিয়েছিলাম, 37 বার লেগে, এটা আমার না। ক্যাসেট হচ্ছে, পৃথিবীর লোক শুনবে, প্রথম হুঁশ আছে, এটা আমার না। কার ভুল করে আমার হাতে পড়ে কোন কায়দাবাজি খাটবে? আল্লাহ বলে বহুত দিন তুই আমার সঙ্গে ধোঁকাবাজি করেছিস, এইবার আর তোর মুখের কথা চলবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, জবানে তালা মেরে দিলাম। এইবারে বোঝেন, স্ত্রী আমার কাছে, ছেলে আমার কাছে, মেয়ে আমার কাছে, বাপ আমার কাছে, মা আমার কাছে, না সবচেয়ে কাছে আমার হাত। বলেন বলেন, এই কথাটা বুঝতে পারেন? স্ত্রী কাছে থাকে, মাঝে মাঝে সরে যায় না, বাবার বাড়ি যায় না, বাজারে যায় না, ডাক্তার বাড়ি যায় না, কিন্তু হাত যেখানে যাবো হাত যাবে। পায়খানা করতে গিয়েছি হাত, কুটুম বাড়ি গেছি হাত, জলসায় গিয়েছি হাত, কাজ করতে গিয়েছি হাত, দিঘায় গিয়েছি হাত, শুয়ে ঘুমিয়ে পড়েছি হাত। ঠ্যাং কাছে তো। আল্লাহ বলে তোর জবানে তালা মারলাম, তোর ব্যবস্থা করে দেব, অনেক দিন ধরে বিচার করব, 50,000 বছর ধরে সূক্ষ্ম বিচার হবে। আমি আল্লাহ তোর জবানে তালা মেরে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ তোর হাতের জবান খুলে দিলাম। হাতে 70 বছর বেঁচে ছিল, 70 বছরের খবর বল। আল্লাহর কসম যুবক, একটা একটা করে বলবে, গাছের গোড়ায়, নারকেল গাছের গোড়ায়, বাবলা গাছের গোড়ায় কি কি কথা বলেছো, কি কি করেছো, মদ খাবার খেয়েছো, গাঁজা খাবার খেয়েছো, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিল, সালাতুত তাসবিহ, কোরআন খতম, কে কি করেছে। রমজান মাসে কে ডুব মেরে পানি খেয়েছে, রমজান মাসে কে চুরি করে ভাত খেয়েছে, কে রমজান মাসে গিয়েছে মসজিদে ফাউ খেতে গিয়েছে, রোজাদারদের ইফতার খেতে গিয়েছে, সব হাত বলবে, জবান খুলতে পারবে না, ছটপট করবে, ঝাড়া মারবে, সব বলে তো সব মাস করলো, তোমার এখনো বাকি আছে রে। হাত বলবে আল্লাহ 70 বছরে কমপ্লিট। আল্লাহ বলতে ঠিক আছে বন্ধ করে দিলাম। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও যুবক, আজ জওয়ান আছো, কাল বুড়ো হয়ে যাবে, আজ ক্ষমতা আছে, কাল ক্ষমতা চলে যাবে, আজ মোটর বাইক আছে, কাল মোটর বাইক চলে যাবে, জাইয়া আছে, আন্ডারপ্যান্ট আছে, সব কেড়ে নেবে রে। কোমরের ডোরটা খুলে নেবে। উলঙ্গ এসেছো, উলঙ্গ করে গোসল করিয়ে সাদা থান পরিয়ে দেবে, না আছে আন্ডারপ্যান্ট, না আছে জাইয়া রে।
ও কলিজার টুকরারা, আল্লাহ যখন পায়ের কথা বলতে বলবে, পা একটা একটা করে বলবে কোথায় কোথায় পা নিয়ে গিয়েছো, জিন্দেগি কি কি করেছো। যদি কোরআন সত্য হয় ফিরে এসো সোনা, যে যা করছো ফিরে এসো। ভালোবাসা আছে কাল থেকে ডিলিট করে দাও, ফোন নাম্বার ডিলিট করে দাও। তুই কাল ওয়াজ শুনে খারাপ লেগেছে, আমি এসব করবো না, তুই মাফ করে দিস, বাদ দে, বিয়ে করে বলে শুরু করবো না। কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায়, সে যেন বিয়ে করার পরে ফের একটা প্রেম করে, খুব তাড়াতাড়ি ভিক্ষে ঝুলি হাতে যাবে। আর কেউ যদি ও কলিজার টুকরারা দুনিয়ার জমিনে কোটিপতি হতে চায়, মরার পরে জান্নাতে যেতে চায়, সে যেন মা বাপকে খিদমত করে যায়। আর মা বাপের দোয়া ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ভালোবাসার কায়দা শিখেলেন মুসলমান। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, মা সন্তানের ভালোবাসে, কিন্তু বিশ্বাস করুন কম বেশি আছে না নাই? রাত্রেবেলা মায়ের জন্য এখন যে যন্ত্রপাতি উঠেছে, নিত্য নতুন খাবার, নাম জানি না, আছে না নাই? আমরা নিজেরা দোকানে কি ফেসে যাচ্ছি, নাম বলতে পারছি না, বলতে দাও তোমার যেটা খুশি দাও, খাই আর কি। ও বাপ, সে বাগদা চিংড়ি ভাজা, খাসির গোশ, কাবাব, এইসব দেশে জানে আনকা লোক ধরেলি বলে দে, বলছে বিল কত, বলছে 4,500। বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ শেষ করে ফেলিস, কি করব? খেয়ে টাকাটা মিটিয়ে জীবনে মজার হোটেল যায় না, নাম বলতে পারে। হোটেলে গিয়েছে, বলছে কি বাবু চাউল, বলছে না মানে বলছে চাল খাওয়া যাবে না, বাড়ি খাওয়া। বলছে ভাত খেতে গিয়েছেন, চাল দেবে, বলছে হবে না। তা বলছে বিপ, বলছে না। বলছে চিকেন, বলছে না খাওয়া না। ডাল আছে, ডাল গোশ খাবে বলে গেছে, কিন্তু বিপ ও কি গোশ, চিকেন ও কি গোশ। লাস্টে বলে খেতে হবে, কি করবো? বলছে ডাল, ডাল আর সাদা ভাত হবে। তা সে লোক বলছে যে 8 ঘন্টা ধরে বলছি চাউল দেবে, তো বুড়ো কিছু বোঝে না, যার নাম চাউল তার নাম ভাত, এ বুঝতে পারে না। আগেকার কথাবার্তা গুলো সব উল্টে দিয়েছে। আগে বিয়ে করলে কি বলতো, যে পড়লে কি হারাম। আর এখন কি বলছে লোক, বলছে বাবু গাড়ি কিনেছো, তা মিথ্যে কথা বললি গোনা হবে, বলছে গিফট। সে বল যে সে বলছে কি রে, গিফট কি রে, অন্য জায়গার গাড়ি না কি, কি জানি গিফট মানে কি, বুঝতে পারছে না। ও বলছে না যে সৌর দেশে দোজকের টিকিট। শোনেন, ভিক্ষা করে খাবেন, শ্বশুর বাড়িতে কিছু চেয়ে নেবেন না, দুটো পায়ে ধরে বলে যাচ্ছে ভিক করে খাবেন। আপনার লজ্জা লাগে না? তার কলিজার টুকরাটা কেটে আপনার হাতে দিচ্ছে। বিয়ে পাশ করেছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, আর বিয়ে দিচ্ছে, আর ফের বলছে আমার মোটরসাইকেল দেখো, তোমার বাপ কিনে রেখে ওখানটায়। তুমি জীবনে দেখোনি যে আমার বাপ সাইকেল চালিয়ে মরতে পারিনি, আমি মোটরসাইকেল নেবো না? যদি আমি ইনকাম করে কিনতে পারি কিনবো, নাহলে মোটরসাইকেল চড়বো না। লিল্লাজ্জের মতো একটা মোটরসাইকেল দিতে হবে, R15, খুব তাড়াতাড়ি মরবো আমি। এগুলো লিল্লাজ্জ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। আর যদি জ্ঞানগম্যি ভালো হয়, ও কলিজার টুকরারা রে, তাহলে শ্বশুরকে বলবে আব্বু আমার কোনো দাবি নাই। শ্বশুর যদি 6টা বুলেট গাড়ি দেয়, 3টে 10 চাকার লরি দেয়, আল্লাহর কসম নেওয়া জায়েজ, 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 জায়েজ। আর বিনা শ্বশুরের কাছে যদি দাবি করে একটা সাইকেল নেয়, মুজারব জাহান্নামের আগুন নিল। শ্বশুরের কাছ থেকে বলে যদি বক্স খাড়লায়, ইন্নামাল আমালু বিনিয়াত, ও বে আক্কেল শরম নাই? তুমি তোমার বেই যখন জিজ্ঞাসা করলো, তুমি বলছো যে আমার দাবি দেওয়া কিচ্ছু নেই, আমি আলাদা ধরনের লোক, বড় ছেলের বিয়ে দিয়েছি, কিচ্ছু নেইনি, কিন্তু বেই জোর করে একটা খাট দিয়েছে। ভাই সত্য কথা বলছে, আমি সাদা মোটা লোক, ওই খাটের তলা সব কেঁতা কম্বল সব রাখছে আমার বউ।
বুড়ো বলছে বক্স খাট দেবে, বুঝারুন সে লোক বলছে যে খাটের তলায় কেঁদা থাকে, আমি তো জানি না, বালিশ থাকে। তা ও খাট জিজ্ঞেস করছি ভাঙড়ে, বলছে বাবা এই খাট কত করে? বলছে 8,000, 9,000, 10,000। তো বলছে আচ্ছা আচ্ছা, তোলায় খাটের তলায় ওই যে বালিশ কেঁদা থাকবে সে কি? বলছে 75,000, 80,000। বলছে সবনে বিশ্বঘাতক লোক। ও বলেছে যে আমি চাইনি, বড় বৌমার একটা খাট দিয়েছে, আমি দাবি করি, ওর ভিতরে কেঁথা বালি সব রাখে, কম্বল রাখে। বলে ভাই রে বক্স খাট দিবি না তো ছিলবো। আমার আল্লাহ পাক প্রেম করতে বললেন, আল্লাহর দোস্তকে বলে দিলেন, দোস্ত তুমি পৃথিবীবাসীকে বলে দাও, আমি আল্লাহ যারা আমাকে পেতে চায়, ভীষণ ভালোবাসতে চায়, মোহাব্বত করতে চায়, ওরা যদি তোমার সঙ্গে প্রেম করে, তোমার ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ কথা দিলাম আমি তার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব রে। তাহলে একদিকে প্রেম করলে নেকি হবে, উল্টো প্রেম করলে গুনাহ হবে। তাহলে প্রেম করলে নেকি হয়, প্রেম করলে গুনাহ হয়। রাসূল বললেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার সঙ্গে প্রেম যারা করবে মোমেন তারা কমপ্লিট যদি হতে চায়, আমি নবী কথা দিলাম, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আলা ওলাদ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু রয়েছে সবচেয়ে কড়া প্রেম আমি নবী আমার সঙ্গে যদি করতে পারো, লাইন ক্লিয়ার। এইবারে আসেন, আল্লাহ রসুলের সঙ্গে প্রেম যদি করতে পারি, লাইন পুরোপুরি ক্লিয়ার, ফুল ক্লিয়ার। এবারে তত্ত্ব বোঝেন, কোন মানুষ, কোন ছেলে, কোন যুবক যদি কোন মেয়ে ছেলের সঙ্গে প্রেম করে, আপনারা শুধু বিচার করুন, ইউটিউব চ্যানেলে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস সবাই শোনে না? শোনে না? হয়তো আমার শোনে না, কিন্তু রাত 3টার সময় মোবাইল চালাতে চালাতে সাইফুল্লাহ সাহেবের বিরাট আওয়াজ, দেখি তো কি বলে ছেলেটা, প্রেম করে আর কায়দা শেখাবো, শিখি দেখি, শুনতে পারে না? পারে না? যদি ভুল হয় তো তোরা ফোন করবে, দাউদ তো ছেলেটা ঠান্ডা মাথায় বোঝেন। এখন কেউ একজন মেয়ের সঙ্গে প্রেম করছে 2 বছর, হঠাৎ করে মেয়েটা বলছে হ্যালো, বুঝি কি? বলছে আমার ফোনে রিচার্জ নেই। বলছে কত? বলছে 350 টাকা। বলছে মারতে পারবো না। মেয়েটা হালকা রেগে যাবে না যে এত ভালোবাসো 350 টাকা মারতে পারছে না। তো বলছে তুমি আর ভালোবাসো? বলছে জীবনের চেয়ে বেশি। বলছে 350 টাকা মারো। বলছে হবে না। বলছে রেগে দাও। ফোন রেখে দিল। অনেক দিনের প্রেম তো, তারপরের দিন ফের ফোন করে বলছে হ্যালো, ভালো আছেন? সত্যি? বলছে তোমার জন্য আমি খুব টেনশনে আছি, ভালোবাসি বলে। তারপরে মেয়েটা বলছে যে এক কাজ করেন না, শীতের সময় একটা চাদর কিনে দেন না। তা বলছে পয়সা নেই। তারপরের দিন বলছে ওই একটা বড় ফোন কিনে দাও, ভিডিও কল করবো, তোমার সঙ্গে কথা বলবো। পয়সা নেই। বলছে হবে না। ও তখন বলছে যে এর পর থেকে যদি ফোন করি আদলা ইট মার মুখি বড় পয়সা দেবো। এই বকিলির বংশ, তুই বলিস ভালোবাসি, 350 টাকা মেরে দেওয়ার ক্ষমতা নেই। চেপে গেল। ফের তারপরে 2 দিন পরে, অনেক দিনের প্রেম তো, মেয়েটা ফোন করছে হ্যালো, ভালো আছেন? আমাদের আম গাছের গোড়ায় ফুচকা বাড়ি আসছে, একটু ফুচকা খাওয়াবে? বলছে হবে না। আর প্রেম থাকবে? জোরে বলেন থাকবে? তাহলে কত বড় ধোঁকাবাজ, কত বড় চিটিংবাজ, যার ভালোবাসি বলি তার স্মরণ করি না, তার কথা মানি না,
তার কথার দাম দেই না, এ প্রেম থাকবে না। আমরা যারা নবীর ভালোবাসি বলি, আমরা ধোঁকাবাজ না ভালো। নবী আল্লাহর নবীর যারা ভালোবাসি বলি, নবী বলছেন চাচা আমার ভালোবাসেন বলে বিরাট, বলে সাংঘাতিক, বলে বলা যাবে না। তা বলছে তাহলে আল্লাহ মানো, বলছে অত সহজ না। বলছে তাহলে আমাকে মানো, বলছে হবে না। এতে ভালোবাসা থাকবে কি? আল্লাহ বলছে দোস্ত তুমি বুঝিয়ে যাও, বুঝিয়ে যাও, বুঝিয়ে যাও দোস্ত, উল্টো পাল্টা বলো না, মারধর করো না। হেদায়েতের মালিক আমি আল্লাহ, বুঝিয়ে যাও। তাই সারা পৃথিবীর জমিনে জলসা হয়, মাহফিল হয়, মিলাদ হয়, আলেম ওলামারা বলে এইটা করো, সেইটা করো, এইটা ছাড়ো, ওইটা ধরো, এইটা মানো, ওইটা মেনো না, এইটা খাও, ওইটা খেও না। আল্লাহর কসম প্রত্যেকটা লেখা হচ্ছে জাররা জাররা, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বন্ধু, তুমি জীবনে কত ভালো কাজ করেছো লেখা আছে, জীবনে কত নামাজ পড়েছো লেখা আছে, জীবনে কত রোজা রেখেছো লেখা আছে। তুমি রোজাদার না ভোজাদার? বহু ভোজাদার রমজান মাসে ইফতার করতে যায় নিজেন খাওয়া খাবো বলে, ও তো রোজাদারের খানা। আরে ভোজাদার গিয়ে লাইনে বসে বলছে আজকে না রোদ পড়লো বলতো, তুই কটা কেটেছিল? বলছে আমি 3টে 20, বলছে আমি 2.5 কেটেছি। মানে ভাত খেয়েছে, দুপুরে ভাত খেয়েছে, বিশ্বঘাত। আচ্ছা এই যে 2.5 উঠেছে, আল্লাহ আল্লাহ ওই অবস্থায় দেখছে যে আমার বান্দারা রোজার ইফতারি সামনে রেখে যখন দোয়া চায়, আমি সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে লিখছি। সুবহানাল্লাহ বলে। ওদের এই কাকুতি দেখে আমি খুশিতে বাগে বাগ হয়ে ওদের আত্মীয় স্বজন যারা জাহান্নামী, আমি আল্লাহ ওদের জাহান্নাম থেকে নাজাত দিই। সুবহানাল্লাহ। আমরা রোজা রাখবো আর আমাদের আত্মীয় স্বজন জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দেবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য কিছু লোক টেনশনে রোজা রাখে না রমজান মাসে, যে আমার বাপের যদি কবরে আযাব মাফ হয়ে যায়, আমার দাদুর যদি মাফ হয়ে যায়। কারণ বহুত মার মেরেছিল, মনে আছে? স্কুল যায়নি, আমার রাস্তায় ফেলে মেরেছে। হ্যাঁ, ভ্যান চালাইনি, মেরেছিল। হ্যাঁ, নানার বাড়ি যায়নি বলে রাস্তায় লাঠি বাড়ি মেরেছে। আমি রোজা রাখবো না, আমার আব্বার কবরে আযাব যদি মাফ হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদগুলাহু, মরার আগে ভালো ছেলে মেয়ে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। ও মুসলমানেরা রে, ও যুবকেরা, জওয়ানেরা, মেয়ে ছেলের সঙ্গে প্রেম টিকিয়ে রাখতে গেলে উচিত হলো ফুসকা খাওয়ানো, মুখে মাখা কিনে দেওয়া, মলম কিনে দেওয়া, না বলাই কিছু দেওয়া। নফল নামাজ যত পড়বো তত নবী খুশি। শুধু সবে বারাত আর সবে কদর না, সারা জীবন নফল পড়ার দরকার আছে না? না, নবীর সুন্নত যত মানবো তত নবী খুশি, আর নবী যত খুশি আল্লাহ তত খুশি, আর আল্লাহ যত খুশি হবে আল্লাহ পাকের ওয়াদা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক কথা দিলাম তার বেগুনাহ মাসুম করে দেব রে। জোরে বলুন। তাহলে ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে মেয়েটার কিছু কিনে দেওয়ার দরকার আছে না নাই? মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কিচ্ছু বলিনি, 8-10টা মুখে মাখা, পা ফাটা, এইটা পা ফাটা, এটা মুখে মাখার, এটা ঠোঁটে দেওয়ার, তুমি আমার সোনা, এগুলো লও। রাত্রি একবার ফোন করতে 3 বার
করবে না? রাতের বেলা আমার নবীর সঙ্গে প্রেম করেন, এশার নামাজ পড়ে বিছনায় শোবেন, কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুয়ে আপনি গুনাহ করতে পারেন না, উল্টো পাল্টা মেয়েদের দিকে চোখ যায় না, উল্টো পাল্টা জিনিস দেখেন না। শুয়ে যদি আপনি কলমা পড়ে শুয়ে পড়েন, আর রাতের বেলা যদি মারা যান, মৃত্যুর আগে কলমা পড়া ছিল। মৃত্যুর আগে নবী বললেন যে মরার আগে কলমা পড়বে, মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যারা কলমা পড়েছেন, অনেকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিরাট পাপী, আর অনেক গুনাহ, আর অনেক মাটার, বহুদিনে মত কর। বলছে কলমা পড়ো মুখলিসান, ইখলাসের সাথে, দাখালাল জান্নাহ, মরবে আর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইখলাসের সাথে কলমা পড়ে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, ইখলাস থাকতে হবে। মুখে পড়লে হবে না, মুখে বাগদি পড়ে, কাওরা পড়ে, হিন্দু পড়ে, পাদ্রী পড়ে, ব্রাহ্মণ পড়ে, কিন্তু আমরা যেটা পড়ি সেটা ইখলাসের সাথে পড়েছি। সাপের ক্ষমতা নাই, বাঘের ক্ষমতা নাই, মাছের ক্ষমতা নাই, পানির ক্ষমতা নাই, আগুনের ক্ষমতা নাই, ছুরি কাটতে পারে না আল্লাহর যতক্ষণ না অর্ডার হয়। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। আল্লাহুম্মা, জোরে বলে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আর আসবে? আসবে কি? কেউ যদি নবী দাবি করে প্রমাণ দেখায়, দলিল দেখায় যে আমি নবী, দলিল ল, বিনা দলিলে কাফের। বলে বিনা দলিলে কাফের। যদি মনে মনে করে যা হলে হতে পারে, তাহলে সেও কাফের। কথা বুঝলেন? সেও কাফের। আসবে না নবী আর এই ভুবনে, হবে না দেখায়া এই জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, এই বিচারের দিনে। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। খালি ভুবন, খালি ভুবন এ রহিল পড়ে, খালি ভুবন এ রহিল পড়ে, আর নবী এলো না। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। অসহায় আমি আজ এই দুনিয়ায়, সুপারিশ করো গো হে দয়াময়। উম্মিদ ছিল করব জিয়ারাত, উম্মিদ ছিল করব জিয়ারাত, নবীজি রওজায়। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই প্রেম করার কায়দা, প্রেম করার কায়দা আমরা কম বেশি সবাই জানি। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন প্রেম করে।
কেউ তুলতে পারে, কেউ পারে না। এই কথা ঠিক না ভুল? আমি আজকে অরিজিনাল কায়দাটা শিখিয়ে দেব। কি কায়দা? অরিজিনাল কায়দা। প্রত্যেক তত্ত্ব কোরআন হাদিস থাকবে। প্রেম করার অরিজিনাল কায়দা। যারা অরিজিনাল কায়দা জানে না ফেঁসে যায়, ফেঁসে গিয়ে বিরাট টেনশনে, হলো না, 3 বছর বেকার হয়ে গেল, সব। কিন্তু আপনার চেয়ে আরো কঠিন প্রেম সে করেছে, সেই জন্য সে ঘাটি মতো পৌঁছে গেছে, তুমি ঘাটি মতো পৌঁছাতে পারো না, তুমি বগিলের বংশ। প্রেম যদি কেউ কারোর সঙ্গে করে, তাহলে প্রথমে একটা কোরআন একটা হাদিস বলে দিতে হয়, মজা লাগবে। আল্লাহ প্রেম করতে বলেছে কার সাথে? আল্লাহ বলেছে তোমরা প্রেম করো আমার দোস্তের সাথে। কার সাথে? তাহলে আল্লাহ যে যার সঙ্গে প্রেম করতে বলেছে তার সঙ্গে প্রেম করলে লস না লাভ, এটা বলবো। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।